নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। WBCS 2024-এর প্রিলিম শেষ হয়েছে। এবার নতুন করে দিশা খোঁজার চেষ্টা করছো যে কোন এক্সামের প্রিপারেশন নেবে। সো তোমাদের জন্য এই ভিডিওটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং নতুন আপডেট দেবে যে আগামী 3-4 মাসে কোন কোন এক্সাম হতে চলেছে। এবং যা নতুন রিপোর্ট আসছে তাতে প্রায় 50,000-এর কাছাকাছি নতুন রিক্রুটমেন্ট বা নতুন ভ্যাকেন্সি যে লিস্ট সেটা খুব তাড়াতাড়ি পাবলিশ হতে চলেছে এবং নতুন নোটিফিকেশান অনেকগুলো এক্সামের আসতে চলেছে। সম্প্রতি মালদা সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি গিয়েছিলেন এবং সেখানে অনেক বড় একটা স্টেটমেন্ট দেন এবং তিনি বলেন যে আগামী কয়েক মাসের মধ্যে এই সমস্ত জায়গাতে নতুন করে চাকরিতে নোটিফিকেশান আসতে চলেছে। কোন কোন জায়গা? তোমরা জানো যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে বেকার শূন্যের জন্য ত্রিফলা দাওয়াই দেওয়ার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমার কাছে বহু বহু প্রকল্প এসে গেছে। বিগত সরকারের মতো মিথ্যাচার আর ফটো সেশন করতে চাই না। শিল্প সচিব বন্দনা যাদবের নেতৃত্বে টিম বানিয়ে দিয়েছি। যতগুলো রাজ্যে বেকার শূন্য হয়েছে সেই বেকার শূন্য করার ক্ষেত্রে 3 ধরনের প্রক্রিয়া চালিয়েছে তারা। একটা হচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন স্তরের ভ্যাকেন্সি যোগ্য মেধাবীদের দেওয়া। দ্বিতীয় হচ্ছে প্রধানমন্ত্রীজির PMEGP থেকে শুরু করে মুদ্রা যোজনা থেকে শুরু করে ব্যাংকিং এর ক্ষেত্রে রেগুলেশন ঘটিয়ে ছোট এবং বড় ব্যবসায়ীদের ব্যাংকিং সুবিধা পাওয়ার মধ্য দিয়ে এবং বেকার যুবকদেরকে সাবসিডি ওরিয়েন্টেড যে সমস্ত বিজনেস রয়েছে সেগুলোতে সাপোর্ট দিয়ে সেখানে একটি কর্মসংস্থানের দিগন্ত উন্মোচিত করা। থার্ড হচ্ছে হেভি ইন্ডাস্ট্রি এবং MSME সেক্টর, সঙ্গে ফুড প্রসেসিং, হর্টিকালচার এবং ফিশারি সহ আমাদের অন্যান্য যে সেক্টরগুলোতে আমরা ছোট মাঝারি এবং বড় প্রসেসিং ইউনিট ইন্ডাস্ট্রি করতে পারি, তার মধ্য দিয়ে কর্মসংস্থান করা। এই ত্রিমুখী ত্রিফলা যদি কার্যক্রম করতে পারেন তাহলে কিন্তু আগামী দিনে বেকার সমস্যার সমাধান হবে। বাইরে চলে যাওয়া পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে আসবে এবং এই রাজ্যের যে বেহাল অর্থনৈতিক অবস্থা, রাজস্ব বৃদ্ধির সাথে সাথে আমরা এগোতে পারবো। এরপরই তিনি বলেন যে বিভিন্ন সেক্টরে নতুন নতুন নোটিফিকেশন নিয়ে আসার চিন্তাভাবনা করা হচ্ছে। তার মধ্যে প্রথম যেটা বলা হয় পুলিশ রিক্রুটমেন্ট, প্রায় 20,000 নতুন পুলিশ রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসতে চলেছে আগামী কয়েক মাসের মধ্যে, মানে ধরে চলো 3-4 মাসের মধ্যেই 20,000 পুলিশের রিক্রুটমেন্ট আসতে চলেছে। এর সঙ্গে সঙ্গে নার্সিং সেক্টর, মানে যেটা স্বাস্থ্য দপ্তরে যা ভ্যাকেন্সি রিপোর্টেড হয়েছে তাতেও প্রায় 20,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি রিপোর্ট হয়েছে। নার্সিং স্টাফ প্রচুর পরিমাণে দরকার। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী শারদোদ মুখোপাধ্যায় তিনি বলেন যে রাজ্যের যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানে প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর্মীর অভাব রয়েছে। তো সেইখানে দাঁড়িয়ে দুটো জায়গাতে ভ্যাকেন্সি রয়েছে। একটা হচ্ছে হেলথ ফেসিলিটি ম্যানেজার। তোমরা জানো যে হেলথ ফেসিলিটি ম্যানেজারে এর আগে একটা হচ্ছে ফর্ম ফিল আপ করানো হয়েছিল, কিন্তু সেই সময় তখনকার সরকার রিক্রুটমেন্টটা করেনি। তো সেক্ষেত্রে একটা ভ্যাকেন্সি হয়ে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে নার্সিং স্টাফ প্রচুর পরিমাণে ভ্যাকেন্ট আছে, প্রায় 20,000 ভ্যাকেন্ট আছে এবং তারও কিন্তু নতুন নোটিফিকেশান আগামী কয়েক মাসের মধ্যে 2-3 মাসের মধ্যেই নোটিফিকেশান চলে আসবে। এরপরে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 12,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি এখনও পর্যন্ত রিপোর্টেড হয়েছে পঞ্চায়েত ডিপার্টমেন্টে এবং যেটা মনে করা হচ্ছে যে এই যে রিপোর্টেড ভ্যাকেন্সি সেটা আরও বাড়তে পারে, কারণ এই জায়গাটাতে প্রচুর পরিমাণে কন্ট্রাকচুয়াল স্টাফ দিয়ে কাজ করানো হচ্ছিল। সম্প্রতি পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ তিনি বলেছেন যে এই যে সমস্ত কন্ট্রাকচুয়াল স্টাফ পদে ওইখানে কাজ করছে সেগুলো সবই কিন্তু ভ্যাকেন্ট হচ্ছে পোস্ট রয়েছে এবং সেই জায়গাতে নতুন করে নোটিফিকেশান হবে এবং স্বচ্ছ নিয়োগ পদ্ধতির মাধ্যমে খুব শীঘ্রই পঞ্চায়েতের নতুন করে রিক্রুটমেন্ট আসতে চলেছে। এবং যতটুকু রিপোর্ট আছে এই ভ্যাকেন্সি অলরেডি রিপোর্টেড হয়ে গেছে, এর প্রসিডিওরও কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্রুভাল পেন্ডিং আছে। এইটুকু অ্যাপ্রুভাল পেয়ে গেলে পঞ্চায়েতের নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে। তো এখন বিষয় হলো প্রায় মোরলেস 50,000 রিক্রুটমেন্ট আগামী 3 মাসের মধ্যে আসতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে নতুন করে WBCS 2025-এর যে নোটিফিকেশান সেটা আসতে চলেছে এবং মিসলেনিয়াস তার যেটা ফর্ম ফিল আপ চলছে তারও কিন্তু এক্সাম খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো এই সব কিছু মিলিয়ে যদি দেখা যায় আগামী 6-7 মাস
তোমাদের জন্য খুবই ভাইটাল একটা সময়, কারণ এই 6-7 মাসে অনেক বড় বড় রিক্রুটমেন্ট আসবে। সো আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দিও। চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকো তাহলে মাস্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি তুমি এই সমস্ত এক্সামের প্রিপারেশন নিতে চাও, ডেসক্রিপশন বক্সে জিএস ফোরাম অ্যাপ পেয়ে যাবে, অ্যাপ ডাউনলোড করে প্রিপারেশন শুরু করতে পারো। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।